আজকে যে রেসিপিটা দেখামো এটা বাসার বুড়া মানুষ বাচ্চারা সবাই খুব মজা করে খাইতে পারবো। যার লাগে আমি কড়াই বহায়া এর মধ্যে তেল গরম করে ছেড়ে দিছি পেঁয়াজ, তারপর গরম মশলা। আমি গরম মশলাটা আগে দিতে ভুলে গেছিলাম, বুঝছেন আপনারা, মনে ছিলেন না। এর লেগা পরে খাসি পরে ছেড়া লাড়াচাড়া দিবেন। লাড়াচাড়া দেওয়ার পরে এই এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন যে দিতে হইব আদা রসুন বাটা। তো আমি দিয়ে দিছিলাম 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে যেটা করবেন, লবণ দিবেন। লবণ দেওয়ার পরে আবার লাড়বেন। পেজটারে ফলো দিন আর ভিডিওরে লাইক দিন। ভিডিও দেখেন, লাইক দেন, লজ্জা করেন না আপনি, কেমন মানুষ আপনারা। তারপর দিয়ে দিছিলাম হলুদের গুঁড়া। দেওয়ার পরে দেখতেই পারতেছেন মশলাটারে কষানোর লাগা দিয়ে দিছি এখানে একটুখানি পানি দেওয়ার পরে এটার পছন্দ হওয়ার পরে আমি এখানে ছেড়ে দিছি কাইটা রাখা আলু অবশ্যই দিবেন এই তরকারিটা। আলু না থাকলে তরকারিটা মজা লাগে না, টেস্ট পাওয়া যায় না। তো দেখতেই পারতেছেন আলু দেওয়ার পরে আলুটারও আমি ভালো মতন মশলার সাথে মিক্স করে নিব। তো মিক্স করা শেষ। এই হারে মুই এখন সাইডা দিন মুইছে গিয়ে ধুইয়া রাখা আগের থেকে মুরগিগুলা। তো মুরগিগুলা সিমার মতন ছেড়া দিবেন। ছেড়ে দেওয়ার পরে গিয়া আপনারা এটাতে অ্যাড করবেন গরম পানি। আমি গরম পানিটা ইউজ করছি যাতে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে গরম পানিটা ইউজ করাই বেটার মনে করি আমি। আর আপনারা কেমন কি করবেন জানি না। আমার বাসায় এটা কয়েছে গিয়া সাদা মুরগির ঝোল, মানে সাদা মুরগির ঝোলের সালুন। এখন আপনার বাসায় কি কয় আমি জানি না ভাই, কি কয় অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই হচ্ছে আমার সালুনের ফাইনাল লুক। এটা অনেক খাইতে মজা, ঝালও কম, মশলাও কম, মানে বাচ্চা আর বুড়াগুলা পারফেক্ট একটা রেসিপি।